লোক দাঁড়িয়ে আছে আমাদের সম্মানীয় বিভিন্ন আমাদের আমাদের এখানে শহরে মহিলা জেলার সভানেত্রী আমাদের মহিলা মন্ত্রী রয়েছেন, তাছাড়া নেতৃত্বরা যারা আমার দাদারা এবং ভাইয়েরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলছি। আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুনরায় বর্ধমান দক্ষিণে আমাকে আমাদের দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন এবং আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। সর্বোপরি আমি ঘোষণার পরের দিন থেকে আপনারা দেখেছেন আমি কাজে চলে গেছি। আজ পর্যন্ত 9 দিনের মাথায় 1 নম্বর ওয়ার্ডে 14,500 ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আমি এই বছর শেষ করে আমি এখানে আসলাম। আমি সবাইকে বলবো যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক বোঝাবুঝি অনেক কিছু আছে, কিন্তু যেহেতু আমি দলীয় প্রার্থী আপনারা সবাই একসঙ্গে নেমে যাতে আমরা এই সিট আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে পারি, কারণ আমরা চতুর্থবারের জন্য বাংলায় ক্ষমতায় আসবো এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যা ক্ষমতা বর্ধমান পূর্বে আমাদের বিধানসভা আছে, আমাদের আশা 16টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস আমার আগের মতো পুনরায় জিতবে। তাই আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাই মিলে এখান থেকে এবার কর্মসূচি ঘোষণা করবে। আমাদের মিটিংয়ের এসবের দেখার দায়িত্ব হচ্ছে তন্ময় সিংহ রায়। বিভিন্ন জায়গায় যারা স্ট্রিট কন্ট্রোল করবে এবং মিডিয়ার বোঝার দায়িত্ব হচ্ছে আমাদের স্বরাজ ঘোষ। আমাদের নির্বাচনী এজেন্ট আমাদের নিহাতা আছে হলুদা এবং তন্ময় সিংহ রায়। সারা শহরদের যারা যারা মিটিংয়ের কথা বলবেন যাবে। আমি বিভিন্ন ওয়ার্ডে একটা করে পদযাত্রা করবো। আমিও প্রস্তুতির থেকে আমি প্রোগ্রাম করার পর রাতে মিটিং করবো। আমি সবাইকে বলবো যে দেখুন, আমি সকাল থেকে যেভাবে পরিশ্রম করছি অনেক জায়গায় অনেককে আমি নিতে পারছি না, কারণ আমি চাইছি সবসময় যে কম সংখ্যক লোক নিয়ে বলবো, তাহলে আমি অনেক তাড়াতাড়ি বাড়িগুলো কভার করতে পারবো। কিন্তু আমি যদি 100-200 লোক নিয়ে ঘুরি তাহলে আমার বাড়ি কভার হবে না, হয়তো কয়েকটা বাড়ি হবে আর করতে পারবো না। তাই আমি নিজেই 2-1 জনকে নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরছি। কারো থেকে আমার 13 নম্বর ওয়ার্ডে আমার প্রচার চলবে। আমি সবাইকে বলবো আপনারা এখানে মিটিং করুন, মিছিল করুন, সমস্ত কিছু আপনারা একদম পারমিশন নিয়ে করবেন, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন এবং বিজেপি যে যৌথভাবে যেভাবে আমাদের তৃণমূলের ওপর অত্যাচার চলছে, যেভাবে আমাদের প্রার্থীরা কোনো বলা নাই কিছু নাই, রাতের বেলায় সব ফিলাম ব্যানার এখন থেকে ঘুরে দিচ্ছে। আর আমি সবাইকে বলবো সরকারি কোনো জায়গায় কিছু লাগাবেন না, আর যে যেখানে মিটিং করবেন আমাদের এখান থেকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে, কারণ ভোটার পারমিশনের ব্যাপারটা আমাদের বিলাস ও এখানে থাকছে, আজ থেকেই ঢুকে গেছে। পারমিশন করে আপনারা কর্মসূচি দেবেন। আমি যেখানে যেখানে মনে করবো, আমি যেখানে সভা করবেন আমি চেষ্টা করব আমি পরশু থেকে সেই সভাগুলোতে যাব। তার আগে হলুদা আছে, আমাদের তন্ময় আছে, শাহাবুদ্দিন আছে, এরা একটা টিম করে সবাই যেখানে আপনারা মিটিং করবে যাবেন। আমি সবার কাছে আশা করব সবাই মিলে একসঙ্গে থেকে বর্ধমান দক্ষিণকে আবার জানি আমরা বিপুল ভোটে জেতাতে পারি সেই চেষ্টা করব।